ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। দাঁত দিয়ে বশীকরণ, সেটা হোক মানুষের দাঁত আর হোক গরুর দাঁত, সেটা দিয়ে বশীকরণ কাজ করবেন। খুব সহজে করতে পারবেন এই কাজটি। আপনার কোনো ঝামেলা নেই। কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, দু চারটা কথা না বললেই নয়। আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। আর আমার এই চ্যানেলে গাছগাছরায় রোগমুক্তি, বান বিদ্যা উচ্চাটন, মারণ বিদ্বেষণ, সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা করে অবশ্যই ভালো তান্ত্রিক আপনি হতে পারবেন। সেটা কিন্তু আমি সবসময় বলে দিই আপনাদেরকে, সব সময় বলি কথাটা। আর একটা কথা বলি বন্ধুরা, আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে আমি পোস্ট করে থাকি। তো আমার ফেসবুকের কমেন্ট সেকশনে, মানে ফেসবুকের এই যে ভিডিওগুলি দেই, ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেখবেন অনেক বাটপার, সিটিংবাজ, প্রতারক তান্ত্রিক যারা আছেন, তারা কিছু মহিলাদের ফেক আইডি দিয়ে, তাদের ছবি আইডিতে লাগিয়ে কিছু জিনিস, কিছু তাদের ঠিকানা, তাদের অ্যাড্রেস এগুলো পোস্ট করছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে। তো আপনারা আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তারা সতর্ক হয়ে যাবেন। এই সমস্ত সিটিংবাজ বাটপারদেরকে কোনো মতেই আপনারা টাকা পয়সা দিবেন না। এই সমস্ত বাটপারদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা, যদি ওদের সাথে যোগাযোগ করলে আপনারা বিপদে পড়ে যাবেন। কেননা ওরা এরকম ধরনের প্রতারক চক্র, ওদের সাথে যারা যারা ফোন দিয়ে কথা বলছে তারাই বিপদে পড়েছে। ওরা এমন সিটিংবাজ, ওরা ভিডিওর সামনে কিন্তু এসে কথা বলে না, সামনে এসে কথা বলার হিম্মত নেই। চোরের মায়ের বড় গলা, যেমন চোর পিছন থেকে যা কিছু বলে সামনে এসে বলার কোনো ক্ষমতা পায় না। তাই এক একটা মহিলা দিয়ে এক একটা কমেন্ট, এক একটা জিনিস এক একভাবে লিখে দেখেন, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। অমুক লোক দিয়ে আমার কাজ হয়েছে, তমুক লোক দিয়ে কাজ হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। এই দালালের বাচ্চারা নিজেরাই অন্য অন্য মহিলাদের ছবি বা মেয়েদের ছবি লাগাই আইডিতে, তারপরে তারা এই ফেক কমেন্টগুলি তারা ব্যবহার করে থাকে। অবশ্যই এই প্রতারণার ফাঁদে আপনারা পাও দিবেন না। আপনারা যার যার কষ্টের টাকা পয়সা আপনারা, যদি আপনার কোনো কাজে প্রয়োজন হয়, সঠিক জায়গায় প্রয়োগ করুন। ভুলভাবে এই সমস্ত সিটিংবাজদের সাথে প্রয়োগ করার কোনো প্রশ্নই আসে না। আমি এটা আপনাদেরকে বারবার বলে দিলাম। আপনারা যদি তারপরও ওদের সাথে যোগাযোগ করে কোনো প্রতারণার ফাঁদে পড়েন, টাকা পয়সা নষ্ট করে আমাকে ফোন করেন, কোনো লাভ হবে না। কেন হবে না? আমি আগের থেকে আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে দিলাম। আপনারা যদি না মানেন, আমার কিছু করার নেই। এটা সবসময় আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত প্রতারক চক্রের হাত থেকে। কারণ ওরা কিন্তু অবহিত বাবা মার অবহিত সন্তান। ওরা ভিডিওর সামনে এসে কথা বলে না, আমি ওদের কথা আমার ভিডিওর মাঝে তুলে ধরছি। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে বকাবাজ্য বা গালিগালাজ এগুলি করতেছে। কেন? দেখেন, আপনারা এখন লক্ষ্য করে দেখেন, আমি তো কারো ভিডিও এডিট মেডিট করি না। আমি যতটুকু জানি, আমার কথাবার্তা, যে কথাগুলি আমার গুরুমুখী যে বিদ্যা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বিনে টাকায়, বিনে পয়সায়। আমি কি কখনো অ্যাডভার্টাইজ দিয়েছি যে আমি এটা সেটা করতে পারি? আমি আপনাদেরকে কখনো বলেছি যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, এই কাজ সেই কাজ, এটা সেটা আমি করে দিব? কখনো বলি নাই। অতএব অফলাইনে ফোন করে অনেকে আমার কাছে অনুরোধ করেন, আমি কিন্তু তাদেরকে কোনো না কোনো একটা ভাবে বুঝিয়ে দিয়ে দিই। আমি কিন্তু তাদের কাজ করার স্বীকার করি না, যে আমি না পারবো না। আমি এটা ডাইরেক্ট বলি। কেন? আমি জানি এই প্রতারক চক্র যেগুলো আছে তাদের সংখ্যা অনেক বেশি। আপনি সঠিক কথা বলবেন, উচিত কথা বললে আপনার সম্মান থাকবে না। উচিত কথার এখন বর্তমান সমাজে মূল্য কম। মূল্য নাই বললে ভুল হবে, আছে কিন্তু কম। প্রতারক চিটিংবাজ যারা, তাদের উচ্চ কণ্ঠ। এটা এই সমাজের মানুষ সবাই আপনারা জানেন। তো যাই হোক, সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো না। বলবো এতটুকু, আপনারা সাবধান, কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, প্রয়োজন মনে করেন, ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমার নাম্বার। অবশ্যই যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে ভালো মন্দ জানতে পারবেন, যে কোনো বিষয়। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই যে বললাম দাঁত দিয়ে বশীকরণ, এই কাজটি আপনি কিভাবে করবেন, এখানে কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই। শুধু আমি যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করলেই কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। ভিডিও কিন্তু স্কিপ করলে আপনি ভুল করবেন। এরকম স্পেশাল, জানি না এরকম বশীকরণ কেউ দিয়েছে কিনা। যাই হোক, কথা বাড়াবো না, বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি
গরু অথবা মানুষের দাঁত, গরু ও মানুষের দাঁত, এই দুইটি দাঁত আপনি এক করবেন, ঠিক আছে? তো তারপরে আপনি সেই দাঁত দিয়ে কি করবেন, দুইটা তিলের তেল নেবেন, তেল তেল নিয়ে সেই দাঁত ওই তিলের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ঘষতে থাকবেন। তো এই যে আপনি তেলে যে ঘষেছেন দুটি দাঁত, এই ঘষার পরে যে একটি পেস্ট তৈরি হবে, দুটি দাঁতের মিশ্রণে একটি পেস্ট অবশ্যই তৈরি হবে, দুইটা আর তিলের তেলে একটা তিনটা মিশ্রণে একটি পেস্ট তৈরি হবে। সেই পেস্টটি দিয়ে আপনার ললাটে তিলক কেটে যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যান, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে দেখেই কিন্তু মোহিত বশীভূত হয়ে যাবে। গুপ্ত বশীকরণ আমি আপনাদের হাতে তুলে দিলাম, কাজ করুন, অবশ্যই সুফল পাবেন। পাওয়ারফুল এগুলি মায়াং গুপ্ত বশীকরণ। আশা করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদের কি প্রয়োজন, আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেক সময় একটু সময় লাগে, লেট হয়, কারণ সবকিছু তো বলার সাথে সাথে দেওয়া যায় না, তারপর আমি আপনাদেরকে কিন্তু সাথে সাথে দেওয়ারই চেষ্টা করি। আশা করি সকলে ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।